নমস্কার, কেমন আছেন সবাই? ভট্টাচার্য সোনালী ব্লগে সবাইকে স্বাগত। এখন সকালবেলা বাবু ঘুম থেকে উঠেছে, উঠে খেলার জন্য আড়ি করছে, যার জন্য ওকে এই যে খেলতে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে ও একটা কাজ খেলনা আর একটা কাজে বই আছে। ওটা কি ও খেলনা আর বই দুটো একসঙ্গে নিয়ে খেলে, সব একসঙ্গে ঢেলে ফেলে, দিয়ে দিয়ে পড়াশোনা করে আর দিয়ে খেলনাটাকে নিয়ে খেলে সে বই যায়। দেখি খেলনাগুলো হয়ে গেছে, এবার বইগুলো ঝেড়ে ঝেড়ে নামাচ্ছে। একটা আঁকার খাতা আছে, একটা বই আছে, কিন্তু সেরকম পড়তে পারে না, তবে বই খাতা পেনের আরই যেমন ছোটো বাচ্চাদের হয় আর খেয়েছে, খেয়ে আর খেলতে বসেছে। ওদিকে মা পুজো করছে, মায়ের পুজো হয়ে গেলে মাকে খেতে দেবো। চলে যাচ্ছে। আজ বাড়িতে কেউ নেই, একা আছে, একা একা রুমে দুষ্টুমি করছে। এখন মোটামুটি ঠিক আছে, দুষ্টুমিটা কম, এরপর কী করবে কে জানে। দেখুন না, মনে হচ্ছিল কতই করতে বসেছি। এরপর ওর কাছ থেকে এসে ছাদে উঠেছি, জামা কাপড়গুলো মেলা হয়নি, তার জন্য ছাদে আসলাম। যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদটা ভীষণ রোদ্দুর, দেখছেন কটকট করছে রোদ। আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে, সাদা মেঘ একদম ভরে আছে আকাশটা, কি সুন্দর দেখতে লাগে দৃশ্যগুলো। আর ওই যে দেখছেন জল ট্যাঙ্কি, আমাদের বাড়ির পাশে জল ট্যাঙ্কি। কেউ এরকম এত বড় জল ট্যাঙ্কি কোনো দেখেছি কিনা জানি না, কিন্তু মানে আমার বেলায় আমি এত বড় জল ট্যাঙ্কি আমি আমার শ্বশুরবাড়ির ওখানেই আছে। এরপর জামা কাপড় মেলা হয়ে গেছে, জামা কাপড়গুলো সব নিয়ে নিচে যাচ্ছি, বাবু মা করে ডাকছে। এবার এই যে ওকে নিচে যাবে, আখের রস এসছে কিনতে, যার জন্য দু পায়ে দুরঙা জুতো, এটা কোন ছোটোবেলার গ্রীষ্মকালের জুতো ও করছে, এটা হয় কখনো ওর পায়ে, দিয়ে আবার আমি বলতে বারণ করতে যাচ্ছি জুতো করতে। এই জুতোটি খুব প্রিয়, ওই জুতো পায়ে বড় কিন্তু খুব প্রিয় জুতো, কারণ হচ্ছে এটা ওর দাদার জুতো, এটা ওর খুব প্রিয়। এর জন্য হাতে করে করে ঝাড়ছে, ঝেড়ে জুতোটা পরবে। ওই জুতোটা জায়গায় রাখছে, রেখে দিয়ে আসছে। যে আমাকে বেরোতে দেবে না, ও যাচ্ছে ওর পেছন থেকে আগে যাচ্ছে, আমাকে দেখবে। এবার দেখুন দরজাটাকে বন্ধ করে দিচ্ছে, আমি যেতে না পারি ততদিন দরজাটাকে বাইরের দিক থেকে রেখে দিচ্ছি। আমি খুলতে বলছি, কিছুতেই খুলছে না। আমাকে টাটা না, ওকে টাটা করছে, ওকে টাটা করে চলে যাচ্ছে। ওই যে 8-10 বড়টা দাঁড়িয়ে আছে, 8-10 বিক্রি করছে, ওখান থেকেও যাবে 8-10 খাবে, যার জন্যই দেখুন দরজার থেকে দাঁড়িয়ে আছে, না আমাকে যেতে দিচ্ছে না নিজে দেখছে, ওখান থেকে ওকে টাটা করছে। মা একটু বাইরে গিয়েছিল, যে আসছে আখের রস, মেন লোকটাকে আখের রস করতে বলে দিয়ে যে টাকা আনতে এসেছে, আর ওই যে আবার দরজাটাকে বন্ধ করে দিচ্ছে। যে হঠাৎ কি হয়েছে জানেন, ওখানে একটা ডাল বিক্রি করতে এসছে একটা লোক,